ক্লাস 7 এর বাংলা পরীক্ষার প্রশ্নপত্র। এটা হচ্ছে ফাইনালের প্রশ্নপত্র 2024 সালে। তো 7 এর বাংলা পরীক্ষায় কেমন ধরনের প্রশ্নগুলি রয়েছে অবশ্যই দেখে নাও। যাদের এখনো পরীক্ষা শুরু হয়নি তারা অবশ্যই এই ভিডিও দেখে হেল্প পেয়ে যাবে। তোমরা জানতে পারবে যে তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসছে এবং এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে এবং সেই মতো তোমরা প্রিপারেশনও নিতে পারবে। কাজে যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই কিন্তু দেখে নাও যে কেমন ধরনের প্রশ্ন আসছে। তো এখানে তোমাদের প্রথমে 11টি এমসিকিউ দেওয়া থাকবে। ঠিক আছে, 11টা এমসিকিউ, এখানে কোনো অপশন থাকবে না, অর থাকবে না, তোমাদেরকে 11টাই করতে হবে। তো কি কি প্রশ্ন রয়েছে তোমরা একটু দেখে নাও। প্রশ্নগুলো আমি বলছি না, নইলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এবং তোমাদের কিন্তু সময় এখানে থাকছে 2.5 ঘন্টা, প্রশ্নমান থাকছে 70, টোটাল 70 নম্বরের পরীক্ষাটা হবে। এবার এখানে 11টা যে এমসিকিউ রয়েছে আমি স্ক্রল ডাউন করছি, তোমরা দেখে নাও প্রত্যেককে কি কি ধরনের প্রশ্নগুলি রয়েছে। ঠিক আছে, এখানে এমসিকিউতে যে উত্তরগুলি দাগ দেওয়া রয়েছে সেগুলো তোমরা কিন্তু একদম দেখবে না, কারণ যে ছাত্র বা ছাত্রীটি করেছে সে আদৌ ঠিক করেছে কিনা বলা যাচ্ছে না এখনো পর্যন্ত। সুতরাং যেহেতু পরীক্ষাটি আজকে হয়ে গেছে তাই এখনো পর্যন্ত সঠিক দেখা হয়নি। হুম। তো এখানে 11টি এমসিকিউ গেল। এবার হচ্ছে দ্বিতীয় পেজ, এটা হচ্ছে দ্বিতীয় পেজ এবং দ্বিতীয় পেজে তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে, অতি সংক্ষিপ্ত উত্তর এক কথায়। এবং সেক্ষেত্রে তোমাদের এখানে প্রশ্ন থাকছে 13টি প্রশ্ন থাকছে। ঠিক আছে, 13টি, প্রত্যেকটা মান থাকছে এক করে, টোটাল 13 নম্বর। তো এখানে তোমাদের সমস্ত কিছু কোশ্চেন থাকছে বাংলা, তোমাদের গদ্য পদ্য, হ্যাঁ, এবং তোমাদের যে মাকু রয়েছে গল্প বই সেখান থেকে রয়েছে এবং ব্যাকরণ। তো সমস্ত জায়গা থেকে এখানে প্রশ্ন রয়েছে। তো দেখে নাও তোমরা ভালোভাবে কি কি ধরনের প্রশ্নগুলি রয়েছে। ঠিক আছে, আশা করছি দেখতে পাচ্ছ সঠিকভাবে। তোমরা এটা স্কিপ করে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এরপর রয়েছে বড় প্রশ্ন, মানে 2 মার্কসের প্রশ্ন এবং এখান থেকে তোমাদের দুটি করতে হবে, যে কোনো দুটি। দেখো এখানে 3টি প্রশ্ন রয়েছে। আচ্ছা একটু দেখে নিই অন্য পেজে আর অপশন দিয়েছি কিনা, মানে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ, 3 নম্বর পেজটা একটু দেখে নিই। 3 নম্বর পেজে না, 3 নম্বর পেজে অপশন নেই, তার মানে তোমাদেরকে 3টে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। 3টে প্রশ্নের মধ্যে যে কোনো দুটি তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো প্রশ্নগুলি কিন্তু খুব সহজ, কোনো সরাসরি 2 নম্বরের প্রশ্ন দেয়নি, 1+1 করে দিয়েছে। সুতরাং কেউ যদি এই প্রশ্নগুলো অ্যাটেন্ড করো তাহলে সে কিন্তু 2-2 অনায়াসে পেয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বর পেজে চলে যায়। 3 নম্বর পেজে দেখো যেখানেও যে কোনো দুটি প্রশ্ন বলেছে, প্রতিটা মান থাকছে 2। দুটো প্রশ্নের টোটাল হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, খুব সহজ প্রশ্ন করেছে, প্রতিটা কমনের মধ্যে। এবং এখানে 3টি প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তো 2 করে। ঠিক আছে, আচ্ছা এগুলো কিন্তু 1+1 পাশে লেখা নেই, যেমন এই প্রশ্নটা, হ্যাঁ এইটা যেমন সরাসরি 2 নম্বর। ঠিক আছে, যেগুলো দেয়নি কিন্তু এগুলো এরকম ভাবেই নম্বরটা ভাগ থাকে। আচ্ছা, 5-এর দাগের বড় প্রশ্ন, কয়েকটা বাক্যে লিখতে হবে মোটামুটি। তোমাদেরকে এটা 50 থেকে 60টি শব্দে তোমাদেরকে লিখতে হবে মোটামুটি। ঠিক আছে, তো এখানে যে কোনো একটা করতে হবে। তোমাদের এখানে দুটো প্রশ্ন দিয়েছে, প্রশ্নমান থাকছে 3। চেষ্টা করবে যে প্রশ্নগুলো একটু ভাঙা ভাঙা প্রশ্ন সেগুলোকে করে আসার, তাহলে নম্বরটা বেশি পাওয়া যায়। আচ্ছা, 6-এর দাগের যে প্রশ্নগুলি রয়েছে, 6-এর দাগের নিচের ভাষায় লিখতে বলা হয়েছে। এখানে 5 নম্বরের প্রশ্ন, যে কোনো দুটি করতে হবে। তোমাদের এখানে প্রশ্ন সংখ্যা রয়েছে 3টি, যে কোনো দুটি করতে হবে। যে কোনো দুটো তোমরা পারবে সেটাই করবে। যেমন এখানে ধরো 1+4 রয়েছে, 1+2+2, 1+1+3। তো এখানে যদি কেউ 1+2+2 এবং 1+1+3টা করে তাহলে সে কিন্তু বেশি নম্বর পাবে এইটার থেকে, প্রথমেরটা থেকে। ঠিক আছে, কারণ এগুলো ভাঙাটা বেশি রয়েছে, সুতরাং নম্বরটা বেশি পাবে যতটা ছোটোর মধ্যে করা যায়। আচ্ছা, 7-এর দাগের তোমাদের 5 নম্বরের প্রশ্ন, এক্ষেত্রে যে কোনো দুটি প্রশ্ন করতে হবে। তোমাদের এখানে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমের প্রশ্ন 7-এর দাগের একেরটা দেখে নাও, এটা রয়েছে তোমাদের 1+1+1+2। ঠিক আছে, একদম ভেঙে ভেঙে দিয়েছে। আর 7-এর দাগের 2-এরটা রয়েছে সরাসরি 5 নম্বর। যদি এই প্রশ্নটা অ্যাটেম্প করো সে কিন্তু 5-এ 5 পাবে না, যদি একদম খুবই স্ট্যান্ডার্ড যদি সে উত্তর লিখতে না পারে। 4 থেকে 4.5 দেওয়া হবে। এবং 7-এর দাগের 3-এটা রয়েছে 3+2। ঠিক আছে, আচ্ছা, তো যার যেটা সুবিধা হবে, এখানে নম্বরটাও সবসময় আসল কথা না, যার যেটা সুবিধা হবে, যার যেটা ভালো মুখস্থ থাকবে সে অবশ্যই সেটা লিখবে। এবার মাকু গ্রন্থটি থেকে তোমাদেরকে কি, সহায়ক গ্রন্থ থেকে তোমাদের কি দিয়েছে দেখা যাক। দুটি প্রশ্ন দিয়েছে 5 নম্বরে, যে কোনো একটা তোমাদেরকে করতে হবে। এটা রয়েছে 1+1+3 এবং তারপরটা রয়েছে 1+4। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে 9-এর দাগে তোমাদের দুটো দিয়েছে, একটা দিয়েছে তোমার চিঠি দিয়েছে, দুটো চিঠি দিয়েছে, একটা পত্র লিখতে হবে, মানে অথবা দিয়েছে আর কি। দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে, নম্বর থাকবে 4। একটা থাকছে যে পুজো ছুটিতে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধু বা বান্ধবীর একটি পত্র, আর একটা দিয়েছে তোমাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে বন্ধু বা বান্ধবী একটা পত্র। দুটো চিঠি লিখতে হবে, দুটো চিঠির মধ্যে যে কোনো একটা লিখতে হবে, দুটো লিখতে হবে না। নম্বর থাকছে তোমাদের 4 নম্বর। আচ্ছা, এরপর হচ্ছে একদম শেষের প্রশ্ন, সেখানে রয়েছে তোমাদের রচনা। এই রচনা সাজেশন আমি অলরেডি দিয়েছিলাম, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। এরা প্রশ্ন মান থাকবে তোমাদের 6। এখানে 4টি দেওয়া হয়েছে, তার মধ্যে যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তো এখানে দেখে নাও
তোমার জীবনে একটা স্মরণীয় অভিজ্ঞতা, পরিবেশ দূষণতার প্রতিকার, বিজ্ঞান কুসংস্কার, এই তিনটি কিন্তু একদম আমাদের সাজেশন থেকে কমনের মধ্যে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, তো যে কোনো একটা লিখতে হবে, তিনটি লেখার কোনো প্রয়োজন নেই। তো এই ছিল ক্লাস 7-এর ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্নপত্র। আশা করছি তোমরা ভিডিওটা দেখে অনেকটা হেল্প পেয়ে যাবে এবং প্রশ্ন সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তো ধন্যবাদ জানাই প্রত্যেককে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।